পুজো হবে এই পদ্মাবতী তুমি প্রণাম তুমি আমাকে চিনতে পারোনি আমি তো শিবের তুমি কি সেই পদ্মা যেই পদ্মা আমার চাপড়া শুরু করে রেখেছে? দাদা তুমি আমাকে কি করে চিনতে পেরেছো? আমি হচ্ছি সেই পদ্মাবতী। তুমি কি সেই পদ্মা যেই পদ্মা আমার কালিদাস সাগরের 13খানা ডিঙ্গা 14 বর্ষের সামন্ত ওই সাগরে দল করে দিয়েছে? দাদা আমি হচ্ছি সেই পদ্মাবতী যে তোমার ঘেটে মারা জীবনী সত্য ডিঙ্গা আমি কালিদাস সাগরে ডুবিয়েছি। তবে আবারও আমার কাছে বিষয় দাদা আমি এসেছি তোমার কাছে পুষ্প ধরে বলে বলো তুমি আমায় পুজো দেবে কিনা? তুমি কি করে ভাবতে বলতো যে আমি তোমাকে পুজো দেবো? সেদিন এমন অন্যায় করছিল আমার তাদের পুতুলের কোয়া বাগানে একে একে নিধন করে দিয়েছে। দাদা আমি তোমার কাছে পুজো চাইতে এসেছিলাম তুমি আমাকে পুজোর মতো অপমান করো। আমি সেই কারণে তোমার একে একে নমস্কার প্রমাণ দে তাই আবার এসেছো আমার কাছে পুজো নিজে তো দেখনি রে আমি না দিও না আমি তুমি বসে থাকি যে যেই হস্তে পড়েছে আমি তাকে পুজো নিজে দেবো। না সেই কি করে হস্তে তখন কাপড় বই। পরে কম করে দিচ্ছি তুমি আমাকে সাথে করে খবরদার আমার বাড়ি আমার চম্পলা বেশ, আমি তোমাকে পুজো দেবো। তবে এমন বইটা করে গেল দূর খাবা তোমার এই নেতা মানে উঠিবে না প্রকাশ করবে দাদা ঠিক আছে আমি তাহলে আসুন হে প্রভু ভোলেনাথ, আজ তোমাদের দেওয়ায় যুগলের হেমস্থল লাঠি পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তাই আশীর্বাদ করো। আশীর্বাদ করাই আমি যেন এই হেমস্থল নিয়ে এই চাপলায় বিজয়ী হয়ে থাকতে পারি প্রভু, বিজয়ী হয়ে দাদা আমি পুজোর জন্য প্রস্তুত হচ্ছি আমি তোমাকে পুজো দিচ্ছি। তবে এমন পুজো দেবো তোমার পুজো দেখে এই চাপলার মানুষ সারা জীবনের জন্য আমাকে বলিয়া দাদা তবে আমি সাবধান ওরে কি ভাই হাসো কি ভাই কিছুই করতে পারবে না তুমি আমার, কেননা তুমি হয়তো জানো না যে জন্ম নিয়েছেন বাধা দিয়েছেন আর শিবের পরে কি করতে পারে বলো তুমি? ওরে আমাকে সেই সুযোগ আমি তোমাকে দিলে তবেই তো তুমি আমাকে কাঁদাবে ওই দেশে বেঁধেছে। কোথায় ভাই লাইকা? বহুদিন ধরে খুঁজতেছে ওই কালবুকি পদ্মাকে। আচ্ছা সে নিজে এসেছে চাপলায় ধরা দিতে। ও তাই নাকি যাও তাকে ধরার জন্য আমার ওই ঠিক আছে, তাই না